তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে গেলাম আমি ঘুম থেকে। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি একটা চ্যালেঞ্জ হয়েছি। চ্যালেঞ্জটা হলো 50 দিনে আমি বিল্ডিংটা কমপ্লিট করবো। আজকে তার 9 নম্বর দিন। তো বন্ধুরা, বর্তমানে আমি এখন আছি চেন্নাই। তো চলো শুরু করা যায়। এই বন্ধুরা, এর আগের দিন টাইবিন ঢালা হয়েছে, তো আজকে আমরা টাইবিনের সেন্টারিং পাটা খুলবো। তারপর আমি পাটা খুলতে লাগলাম। পাটা খুলতে খুলতে দেখলাম আমার বন্ধু ডাকলো যে ইটের তলায় সাপ আছে, তাই আমি চলে গেলাম। আমি ভাবলাম আমার বন্ধু ডাকছে, মিথ্যা কথা বলছে, কিন্তু এখানে দেখতে পাই আসলে সাপ আছে। তো দেখো বন্ধুরা, একসাথে 3টে সাপ আছে ইটের তলায়। তো আমি ভাবতে পারছিলাম যে এখানে সাপ থাকবে, তো এসে দেখি আসলে সাপ আছে। তারপরে এদিকে সাপ দেখা আসার পর তারপর আবার আমি চলে এলাম কাজের জন্য। কিছুটা সেন্টারিং খুলে গেছিলাম, এসে দেখি আমার বন্ধু অনেকটাই খুলে দিয়েছে, আর এখানটা পাটা খুলতে বাকি ছিল। তো খুলতে খুলতে আমি পড়ে গেলাম। তারপর আমি উঠে যাওয়ার পর আবার আমি চেষ্টা করলাম, চেষ্টা করার পর আমি সফল হয়ে গেলাম। আর এই পাটাটা নিয়ে আমি একটা পোজ দিয়েছিলাম, পোজ দিতে দিতে আমি ফেলে দিলাম। তারপর আমি পাটা থেকে পেরে গেলা তুলছিলাম, আর পাটাতে লেখা আছে কি বলতো, এটা এস না 5। আসলে এটা কি লেখা আছে তোমরা কমেন্টে অবশ্যই বলবা। পেরেকগুলো তুলে নিয়ে আমি কুড়িয়ে রেখেছি। তারপর দেখো বন্ধুরা, সব পাটা ক্লিন করা হয়ে গেছে, পুরো ফাঁকা। পাটা ফাটা সব তোলার পর এদিকে মশলা মাখাতে দিয়েছিলাম, তাই মশলা মাখাচ্ছিল লেবারে। তো মশলা মাখা কমপ্লিট হয়েছে। এটা আমি জল দিচ্ছিলাম গাঁথনি করবো তার জন্য। 2 খাটাল আমি গাঁথনি ধরেছি, তো 1 খাটালে আমি গাঁথনি করে নিয়েছি। তারপর দেখো আর এক লাইনে আমি ফাটাফাট বসে নিচ্ছি ইটগুলো। অনেকটা গাঁথনি করা হয়ে গেছে, আর এই লাইনটা ফাটাফাট পূরণ করে নিলাম আমি। দিয়ে আমি ইট বসানোর পর আমি দেখে নিচ্ছিলাম যে সুতোগুলো ঠিক করা আছে কিনা। তারপর আমি আর এক লাইন বসাবো, তার জন্য আমি মশলা ভেঙে নিচ্ছিলাম। আর এদিকে কাজ করতে করতে পানি শেষ হয়ে গেছে, তাই আমি পানির দোকানে পানি কিনতে গেছিলাম। পানির দোকান থেকে এসে দেখি 4 খাটাল গাঁথনি করা হয়ে গেছে। তো ভিডিওটা এখান থেকে আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।